আলোকে ভাই এনে কথা বলবে কেন্দ্রীয় লিডার আব্দুল খালেক ভাই রংপুর বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় লিডার আব্দুল খালেক ভাই রংপুর বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দুর্গাপুর বাজার এবং উলিপুরবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশে 15 বছর ধরে যে সরকারটা ভোট ছাড়াই দেশের সরকার পরিচালনা করেছে, আপনারা কি 15 বছর ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারে নাই। তারপরেও এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছিল। বিনা ভোটের প্রধানমন্ত্রী, রাতের ভোটের প্রধানমন্ত্রী, মানুষ ছাড়া, ভোট ছাড়া, ভোটার ছাড়া প্রধানমন্ত্রী, তাই না? আজকে সেই প্রধানমন্ত্রীর বাংলাদেশে স্থান নাই, বাইরে বাইরে বিশ্বে ঘোরাফেরা করতেছে। আমাদের এই বিজয়ের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য উনি যুদ্ধ করেছিলেন, ডাক দিয়েছিলেন। 15 বছর এরা বলেছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা না, শহীদ জিয়াউর রহমান খাঁটি মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের আইনের দালাল, তারা ভারতে পালিয়েছিল, যুদ্ধ করে নাই। আজকে প্রমাণিত হয়েছে আবার আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে। আজকে বেগম খালেদা জিয়াকে মারার ষড়যন্ত্র করেছিল। বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাদণ্ড দিয়েছিল, দুঃখে দুঃখে মৃত্যুর পরে রেখেছিল। তাকে আল্লাহ মারেকে, আল্লাহ আজকে বাংলাদেশে মুক্ত করেছে, আর স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আগামী দিনে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশ সরকার কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, তার জন্য বিএনপি 31 দফার কর্মসূচি দিয়েছে। 31 দফা, এই দফার আলোকে দেশ পরিচালনা করা হবে। এই দফার আলোকে কৃষকের কথা বলা হয়েছে, শ্রমিকের কথা বলা হয়েছে, দিনমজুরের কথা বলা হয়েছে, ব্যবসায়ীদের কথা বলা হয়েছে, শিক্ষক কর্মচারীর কথা বলা হয়েছে, পাশাপাশি বেকার যুবকদের কথা বলা হয়েছে। বাংলাদেশে যত উন্নয়ন করেছে বেগম খালেদা জিয়া, বাংলাদেশে করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আগামী দিনে বাংলাদেশকে যেভাবে পরিচালিত হবে, সোনার বাংলাদেশ গড়ার জন্য যে নেতা বিদেশ থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশকে একত্রিত করেছেন আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান। তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে বীরের মতো, তাই না? আমরা অনেকদিন বলেছিলাম তারেক রহমান আসবে ফিরে। তারেক রহমান দেশে আসবে কিভাবে? বীরের বেশে। পুরা বাংলাদেশ আজকে অপেক্ষা করতেছে তারেক রহমানের জন্য। বাংলাদেশের গণতন্ত্র আজকে নির্ভর করতেছে তারেক রহমানের জন্য। বাংলাদেশের মানুষ আজকে অপেক্ষা করতে তারেক রহমানের জন্য। আগামী দিনে আমরা সকল গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে এই বিগত সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি এবং হাসিনা সরকারকে, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে ফালিয়ে দেওয়া যায়। আর উঠতে পারবেন না। মনে করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, এমন ভাবে অহংকার ছিল, এমন গর্ব করেছিল। অহংকারকে আল্লাহ পছন্দ করে না, ফেরাউনের অহংকারকে আল্লাহ পছন্দ করে নাই। পানিতে ডুবে মেরেছে, হাসিনাকে আজকে বঙ্গোপসাগরের মধ্যে দিয়েছে। ওইদিকে ইন্ডিয়ায় পালাচ্ছে, ভারতে পালিয়ে গেছে, তাই না? বেগম খালেদা জিয়া
তোমাদের বিরুদ্ধে আছে, তোমরা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তোমরা পাচার করেছো, তাই না? শত শত নেতা কর্মী হত্যা করেছো। বাংলাদেশের মাটিতে তোমাদের সব কিছু বিচার করা হবে, হত্যার বিচার করা হবে, গুমের বিচার করা হবে, টাকা যে পাচার করেছো তার বিচার করা হবে বাংলাদেশে। আগামী দিনে একটি নির্বাচন আসবে, সেই নির্বাচনের জন্য 15 বছর ধরে আমরা আন্দোলন করেছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ঠিক আছে? এই আন্দোলনের মধ্যে আমাদের একটি দাবি ছিল, আমাদের আন্দোলনের ক্ষেত্রে ছিল আমরা এই সরকারকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করবো। আমরা স্বৈরাচারকে উৎখাত করতে পেরেছি। একটি আছে ভোটের সরকার, এখন ইউনূস সরকার আছে বাংলাদেশে। আমাদের দল সহ সকল দল তাকে সাহায্য করছে। আগামী দিনে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। বিএনপি মনে করে যতবারে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, ততবারে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় গঠন করবে। বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি মনে করে, ভারপ্রাপ্ত তারেক রহমান মনে করে, দেশনেত্রী এবং খালেদা জিয়া মনে করে, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী মনে করে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। সকলে সেই আশা সকলে অংশগ্রহণ করবেন। আগামী দিনে সকলকে প্রত্যাশা করে আমি বক্তব্য সহ্য অবর হোক। খালেদা জিয়া যেন আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।